ও ঘন্টা দিয়ে চলছে। আমি যে ঘন্টাটা কি? Hey guys, welcome back to my channel. আর আজকে হচ্ছে কি রাখি, তাই টুইটি যাচ্ছে ওর ভাইকে রাখি পরাতে। তো চলো যাওয়া যাক। কি গরম, বাপরে বাপ। আমি পরেছি শাড়ি, কারণ হচ্ছে আমি পুজোর জন্য যে শাড়িগুলো কিনেছি তার ব্লাউজ গুলো বানাতে দিতে হবে। তো আর ব্লাউজ বানাতে দিতে গেলে শাড়ি পরাটা ম্যান্ডেটরি, না হলে ভুলভাল মাপ নিয়ে নেয়। তো যাই হোক, চলো যাই। আর আজকে আমি একটা রানি কালারের কটন কি বলে শাড়ি, নাম জানি না, তার সাথে একটা সিল্কের কি কালার বলতো এটা? তুইটি গ্রিন তো বটে, বাট কি গ্রিন? এটা লাইট গ্রিন। লাইট গ্রিন বলা যায় না, এটাকে কি বলবো জানি না। যাই হোক, এই গ্রিন কালার দিয়ে আমি পেয়ার করেছি। তো আর টুইটি পরেছে একটা পিঙ্ক কালারের সালোয়ার। চল, দেরি হয়ে যাচ্ছে তো, বন্ধ করে দে, লাইটটা বন্ধ করে দে। এতগুলো লাইট জ্বালিয়ে যাস না। লেটস গো। পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া, চলো। এই সুখ কোথায় পাবে তুমি? গাড়িতে বসে গাড়িতে কত করে যাচ্ছে? 105 দাম বেড়ে গেছে। তুমি গাড়িতে বসে তেল ভরতে হচ্ছে। টুইটি কানাডায় গিয়ে ড্যাডি কি করতো? গাড়ি থেকে বের হয় ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে। হ্যাঁ, যেমন ইউএসএ তে তেমনি কানাডা। আর এখানে কি সুখ? গাড়ির মধ্যে বসে। তুই ছোটবেলায় কি বলতিস জানিস? গাড়িটা তেল খাচ্ছে গপ গপ করে, একটা আওয়াজ হয় না ভেতরে। গাড়িতে তেল নেওয়ার সময় প্রান্তিক বলেছে আজকে 5,000 টাকার বেশি হবে তেলের, তাই তো? টুইটি ড্যাডি গাড়ি বললো তো, কিন্তু আমি বলেছিলাম 4,000ই হবে। তো প্রান্তিক বললো না না, 5,000 ছাড়িয়ে যাবে। কত? 32 লিটার, 33 লিটার হলো। 33 লিটার হয়ে মানে ইয়েটা থেমে গেল পুরো 3,800 টাকা, 840 টাকা হয়ে থেমে গেল। দেখেছো আমি কত ভালো? তাহলে দুটো অঙ্কে কে ভালো রে? দেখেছো? আর গাড়িতে রোজ তেল ভরতে আসে ড্যাডি, গাড়ি চালায় ড্যাডি, কিন্তু হিসেব বললাম আমি। দেখেছিস? টুইটি এখন চাঁদ দেখছে। আজকে পূর্ণিমা না, ওই যে দূরে চাঁদ বসে আছে। পূর্ণিমা পূর্ণিমা বলেছিস? এই রেকর্ড আছে, আমি তোকে শোনাতে পারি। টুইটি বলছে ওই বাড়ির ওই কোনো একটা বাচ্চাকে বলছে ও ঘন্টা দিয়ে চলছে। আমি যে ঘন্টাটা কি? ঘন্টা দিয়ে চলছে। ঘন্টা আর ঘন্টা দুটোকে মিলে ঘন্টা হয়ে গেছে টুইটি। কোন হাতে পড়ায়? রাইট হ্যান্ডে। রাইট হ্যান্ডে মানে কার জানি এটা পড়ায় কি করে? চেন আছে ভাই, হাতে রাখিটা সুন্দর করে। বাবা কৃষ্ণ ঠাকুর রাখি। তুমি এখন মুখটা বলছে না, বন্ধ কর। পড়াশোনার চাপে আবার পড়াশোনার জিনিস কেন? এটা কি তুই সেই কি ক্যারেক্টারটা দেখতিস? আমার মোবাইল দেখে না ছবি তো, আমার মোবাইল তোমার ইয়ে। বিশাল কোথায় যা নিয়ে চলে গেছে? আর মনে হচ্ছে পড়াবে না। ও বাদতে পারে? দেখি কেমন বাদতে শিখেছিস। এইটা হয়ে গেল একবারে, এ তো খুলে পড়ে যাবে। সিম্পল। রাইট হ্যান্ডে না লেফট হ্যান্ডে? লেফট হ্যান্ডে কর। এটা ভালো, এটা স্টাইল করতে পারবি। একটু দূর থেকে কাকে পড়াচ্ছে সেটা দেখাও। দিদি মেট্রো শুধু হাতের ভিডিও করছে। কোন ছেলেকে পড়াচ্ছে না মেয়েকে পড়াচ্ছে এটা বোঝবার জন্য বল। আমি বলিনি তো হাতটা ছেলেদের মতো, আমি বলেছি একবার বল। তুই ভেবে নিচ্ছিস লাইফে ফার্স্ট টাইম পড়ছে। খুশি হয়েছে সবাই? বাবা স্কুল বাস থেকে নেবে আমাকে কেউ ফ্রেন্ডশিপ। আগের বছরে আসতে পারি না,
না না, আগের বছর ভাই রাখিতে আসতে পারিনি, সপ্তাহের মাঝখানে পড়েছিল। আমিও পাইনি, সবাই পড়ার চাপে ফুল ঝরছিল। এইও দেখো গিফট দিতে পারে না, দেখ বৃষ্টি মিষ্টি রাখি। ওটা কি? এই 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 ভাইয়ের বন্ধন যত থাকে, বুঝেছিস ভাই? এই ভাই তুই রক্ষা, এই বাবারে ভাই দাঁত দিয়ে রক্ষা করবে। বলছি তুই দিদিদের রক্ষা করবি না দিদি তোকে রক্ষা করবে? না, ও কিন্তু ভাই হয়ে রক্ষা করে। কোথায় টিকটিকি, না টিকটিকি পোকামাকড় দিদির, এই দুটো দিদি খুব ভয় পায়, তুই ধরে দিস তাই না? সেদিনকে বাথরুমে ঢুকেছে, টিকটিকি না একটা কি পোকা মতো ছিল, হ্যাঁ একটা কোটো নিয়ে এসে গাব্বু দেয়ালে ওটা ঠপাস করে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আর সরাতে পারছে না, সরালেই তো বেরিয়ে যাবে ওটা। এইভাবে দিদিদের রক্ষা করবি, ঠিক আছে? মানে বুঝলি রক্ষা করা মানে কি? তুই বুঝতে পারলো না হয়েছে দিদি কেকটা বাজে হবে না, ভাবতেই পারবেন না আপনারা। তোর ফোনে কতগুলো ক্যামেরা, সেটা কি দেখাতে চেয়েছিস? হ্যাঁ, আর দুটো ফেক ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াস। হ্যাঁ, ছবি তোল আর ভিডিও আমার সাথে ছবি তোল। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, গুড মর্নিং বলা যেতেই পারে। কালকে আমরা আস্তে আস্তে রাত্রিবেলা অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছিল, ঘুমাতে ঘুমাতে 1টা বেজে গেছে। যথারীতি দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে সকালবেলা প্রান্তিক বলছি কাজ করবে, আমি যে আমার ব্রেকফাস্ট করতেই ইচ্ছা করছে না, তো যাই হোক হালকা ফুলকা একটা ব্রেকফাস্ট করলাম। আর টুইটি হ্যাঁ তো ক্যারাটে ক্লাসে গেছে, আর প্রান্তিক গেল বাজারে। না বাজারে বেশি কিছু কিনতে যায়নি, ও শুধু মাছটা, সপ্তাহে 2 দিন করে যায়, একটু মাছ আর মাংস কিনে নিয়ে আসে। কারণ প্রান্তিক দেখেছে যে মাছ মাংস কিনে রিক্সা করে চলে আসে, টোটো কিংবা রিক্সা প্রচুর পাওয়া যায়, তো ওখানে চলে আসে। কারণ প্রান্তিক অনলাইনে কদিন মানে এখানে দোকানকে বলে রেখেছিল, তা ওরা মাছ কিনে বা মাংস কেটে পরিষ্কার করে দিয়ে যাচ্ছিল। ওয়েট না খুব কম হচ্ছিল, যেহেতু প্রান্তিক নিজের হাতে বাজার করে সবসময়, সেই জন্য ও খুব ভালো করে বুঝতে পেরেছে যে এটা ওয়েটটা কম আছে। তো প্রান্তিক বলছে না মাছ মাংস ওয়েটে কম দিচ্ছে। এছাড়া সবজি টবজি প্রান্তিক এখানে দাঁড়িয়ে মাপিয়ে টাপিয়ে নেয়, ওই ছেলেটাকে বললে আমাদের বাড়িতে দিয়ে যায়। এছাড়া অনলাইনে তো আমি কিনতেই পারি। ফল চলে টুইটি যেখানে পড়তে যায় ওখানে সামনে প্রচুর ফল সবজির দোকান আছে, আমি কিনে নিয়ে আসি, তো সেগুলো নিয়ে আমাদের অসুবিধা নেই। কিন্তু মাছ মাংসটা ওই জন্য প্রান্তিক নিজে হাতে করে কিনে নিয়ে আসে। এখন আমি বেদানা আর এখানে পেয়ারা খাচ্ছি, আর ওদের ফলটা আমি কেটে রেখে এসেছি, ওরা এলে ওরা খাবে। আর কালকে জানো তো এই ল্যাম্পটা ডেলিভারি দিয়েছে, আর ডেলিভারি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রান্তিক ইনস্টল করে ফেলেছে। প্রান্তিক আর আমি দুজন মিলেই করেছি। এই নিচের পাটটা মেটালে আর ওপরে এটা হচ্ছে জুটে, তো এটা দেখতে খুব ভীষণ একটা অ্যাস্থেটিক লুক দিচ্ছে এই কর্নারটাকে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি একটা এরকমই ল্যাম্প, অনেক ভ্যারাইটি ল্যাম্প পাওয়া যায় না এখানে র্যাক ফ্যাক করা, আমি অত কিছু, আমার র্যাক করে সাজানোর জায়গা প্রচুর আছে, আমি ল্যাম্পটাকে ল্যাম্প পারপাসে ইউজ করতে চেয়েছিলাম। তো সেই জন্য আমি এরকম একটা স্লিক ল্যাম্প, মানে আমার ইউএস কানাডাতে না ওখানে একটা ল্যাম্প পাওয়া যায়, আইকিয়া থেকে আমরা কিনেছিলাম, আর ইউএসএ তে আই থিঙ্ক ওয়ালমার্ট থেকে কিনেছিলাম। খুব সুন্দর দেখতে ছিল ল্যাম্পগুলো, তো ওই ল্যাম্পগুলো আমার ভীষণ প্রিয় ছিল, তা ওই রকমই খুঁজছিলাম। বাট এই জুটের ওয়ার্কটা না আমার খুব ভালো লেগেছে, তো দেখতে বেশ ভাল লাগছে। তো প্রান্তিকও তাই বলছে যে, প্রান্তিক তো অপোজিটেই তোমার ইয়েতে বসে, কাজে বসে, ওর অফিস ডেস্কটা এইদিকে। তো ও বলছে এবার আমার ব্যাকগ্রাউন্ডটা আরো বেশি অ্যাস্থেটিক লাগছে, আগে তো এই জায়গাটা ফাঁকা ফাঁকা থাকতো, তারপরে এখানে সোফা কাম বেডটা এসছে এই কর্নারটা, এবং এই কর্নারটাতে ওই দিকের কর্নারটাতে আরো অনেক কিছু আসার বাকি আছে, ডেকোরেশন বাকি আছে। তো এই রুমটা ডেকোরেশন করে আমি আর একবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, কারণ এই রুমটার কোনো ডেকোরেশন ভিডিও আমি দিইনি, একটা কস্টিং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আগের দিন আমি তোমাদের বললাম না একটা ডেকোরেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, না এই রুমটার নয়, আরো একটা অন্য জায়গার ডেকোরেশন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। হয়ে গেছে, ডেকোরেশন করা হয়ে গেছে, একটু ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিতে হবে, তারপর আমি তোমাদের সাথে, আজকে না আমার ওই ভিডিওটা বানানোর কথা ছিল, কিন্তু এই ডেকোরেশন ভিডিও বানাতে গেলে না অনেক এনার্জি লাগে, অনেক এনার্জি, সেই এনার্জিটা আমার এখন নেই। তো আমি বলছি পরে ধীরে সুস্থে সুন্দর করে বানাবো। আর জানো তো আজকে বিকেল বেলা যাবো একটু শপিং এ, মানে আমার শ্বশুর মশাই যে জামা কাপড় গুলো পরেন, যে স্টাইলের জামা পরেন, সেগুলো আমি অনলাইনে না ঠিক পাই না। মানে উনি একটু হোয়াইট টি শার্ট টাইপের, শার্ট নয় টি শার্ট টাইপের পরতে বেশি ভালোবাসেন, পাঞ্জাবি টাঞ্জাবিও খুব একটা পরেন না, আগে পরতেন এখন আর পরেন না।
তো ওই হোয়াইট কালারের ধলা বড় হাতাওয়ালা টি শার্ট আমি মানে অনলাইনে পুরো মিন্ত্রা থেকে শুরু করে আমি সব সাইট খুঁজে পেলাম, কিন্তু ওই স্টাইলটা পাচ্ছি না। মানে এখন সব স্টাইল এখানটা বর্ডার থাকবে, এখানটা একটু টাইট থাকবে, বাট উনি তো ওইসব পরবেন না, না বয়স্ক মানুষরা। আমার বাবা যেমন শার্ট পরে, সেই জন্য আমি আমার বাবার শার্টটা অনলাইনে পেয়ে গেছি, ফ্যাব ইন্ডিয়াতে পেয়ে গেছিলাম, কিন্তু ফ্যাব ইন্ডিয়ার যে গেঞ্জিগুলো মানে টি শার্ট গুলো সেইগুলো আমার শ্বশুরমশাই হচ্ছে না, মানে আমার পছন্দ হবে না আর কি, ওই স্টাইলটা পরে না। এই প্রান্তিক বলে আজকে বিকেলবেলা একবার গিয়ে দোকানে গিয়ে সার্চ করতে হবে, সার্চ করে ওটা কিনতে হবে। কখন যে শুক্রবারটা শুরু হয়, শুক্রবারের রাত, শনিবার আর রবিবার কিভাবে যে কয়েকটা বেলা কেটে যায় বুঝতেই পারি না। শনিবারটা তো আমার প্রচন্ড বিজি শিডিউল একটা, মানে প্রচন্ড টুইটির অ্যাক্টিভিটি ক্লাসগুলো সব থাকে, তো ছুটিটা যেন হুস করে চলে যায়। আবার সেই শুক্রবারে বিকেলের অপেক্ষা থাকলাম। রোববার আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে, তো সবকিছুই লেট করে চলবে এই আর কি। তো যাই হোক, এই ল্যাম্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।